একটা পরিবেশ কাছে পাওয়ার পরে আমি এক যুবকদেরকে আচ্ছা তারা ধমক দিলাম যে তোদের মতন হতভাগা কেউ আছে? তোরা রুগী, ডাক্তার হেঁটে এসেছে তোদেরকে সুস্থ করার জন্য, সেটুকু শুনবি না? লজ্জায় উঠে পালিয়ে গেল। আজকের দিনেও চুয়াপুর জামে মসজিদের পাশ দিয়ে আমি এলাম, মেলা ঠেলা বসে আছে, আপনাদের মেয়েরা দিব্যি তাদের সাথে সারিবদ্ধভাবে সেই মাল কিনছে, ভক্ষণ করছে। মাদ্রাসার লাজ্জা থাকা উচিত ছিল। দীর্ঘ বিরতির পরে চুয়াপুকুরের পুণ্যভূমিতে আবার বক্তা হিসেবে উপস্থিত। পুণ্যভূমি এর জন্যই আমি বলছি, চুয়াপুকুরে একটা দিনই মাদ্রাসা আছে, সকালবেলাতে কাল আল্লাহ কাল রসুলের ধ্বনি প্রতিধ্বনিত হয়। কিন্তু দুর্ভাগ্য একটাই, কবি ইকবাল বলেছেন, আগো সে সদফ जिसके नसीबों में नहीं है, आगों से सदफ जिसके नसीबों में नहीं है, वो कतरे नीसा कभी बनता नहीं गौहर। ইকবাল বলছেন যে আকাশ থেকে যে শিশির বিন্দু নিচে ঝরে, তাকে বক্ষে ধারণ করার জন্য ঝিনুকগুলা সমুদ্রের পানি থেকে বেরিয়ে এসে কিনারায় হাঁ করে দাঁড়িয়ে থাকে। যে শিশির বিন্দু ঝিনুকের পেটে চলে যায় সে হয় মতি, আর যেগুলো বাইরে পড়ে যায় সেগুলো সমুদ্রের পানি মিশে সাধারণ পানিতে পরিণত হয়। একই জিনিস, পরিবেশ পেল মতি হয়ে গেল, বাইরে পড়ল সাধারণ পানি হয়ে গেল। দিনই পরিবেশ পাওয়া সত্ত্বেও, দিনই সাহচর্য লাভ করা সত্ত্বেও যারা নিজেদেরকে তৈরি করতে পারেনি, তারা ওই শিশির বিন্দুর মতো যারা ঝিনুকের বাইরে পড়েছে। যে যে গ্রামে মাদ্রাসা আছে, এক একটা খনি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু সেখান থেকে আমাদের অবস্থা, ফল পাইয়াছ পাউনিক রস, হায়রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কো নুড়ি। 1,00,000 বছর যদি পানিতে ডুবিয়ে রাখা হয় তো পাথরের ভিতরে রস ঢুকে না। সুম্মা কাসাত কুলুবুহুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা, তাদের হৃদয় কাফেরের মতো, পাথরের মতো হয়ে গেছে। অথচ ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনাল আনহার, পাথর থেকেও ঝর্ণা প্রবাহিত হয়। এলাকার মানুষ আজকে মানে কত যে জমায়েত হওয়া দরকার ছিল, জনবহুল এলাকা,